দর্শক, আমরা আজকে আছি কৈলাসহরের আরকে স্কুল সংলগ্ন যে টাকসান দিঘি আছে, দিঘির উত্তর পারে। এখানে একটা কারণে আমরা এসেছি। ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই শহর কৈলাসহর। আপনারা একটু ওইদিকে একটু ক্যামেরাটা করো। ওই যে দেখছেন কাঁটাতারের বেড়া, একদম আমার পার্শ্ববর্তী জায়গায়। এই জায়গাতে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স তৈরির জন্য 2026 জানুয়ারি 2017 সালে তৎকালীন ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী এই শিলান্যাসটা করেছিলেন। এই শিলান্যাসটা এই কারণে করেছিলেন যে এখানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স তৈরি করা হবে। পরবর্তী সময়ে যেহেতু কাঁটাতারের খুব অনতি দূরে এটা অবস্থিত, সে কারণেই বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশের পুলিশ তারা কিন্তু এটা বাধার সৃষ্টি করে এখানে কাজ না করার জন্য। যাই হোক, তার পরবর্তী সময়ে 2018 সালে মনো দিয়ে অনেক জল গড়িয়েছে। রাজ্য সরকারের ক্ষমতা পালাবদল হয়েছে, নতুন সরকার এসছে, জোট সরকার, বিজেপি আইপিএফটি জোট সরকার এসছে। আসার পরে এই কাজটা থমকে গেছে। মানে এখানে তো হবেই না, অন্যত্র নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে বিজেপি সরকারের তরফ থেকে। কখনো আমরা শুনেছি মূর্তিচড়া আয়রন ব্রিজের পাশে, কখনো এলাকার মানুষের কাছ থেকে আমরা যা জানলাম, কখনো তারা শুনেছেন যে ছাত্রাবাস যেটা আছে আর কি, স্কুলের ট্রাইবাল ছাত্রাবাস, সেই ছাত্রাবাসটা ভেঙে সেখানে আবার কখনো কেউ বলছিল যে এখানে যে প্রেস ক্লাবটা আছে, প্রেস ক্লাবের গড় লাগোয়া এই জায়গাতে এই কমপ্লেক্সটা তৈরি করা হবে। কিন্তু 2017 সালে তপন চক্রবর্তী শিলান্যাস করেছিলেন। তখন কেন্দ্রীয় সরকারের কাছে তারা একটা প্রকল্প পাঠিয়েছিলেন এবং 12 কোটি টাকার একটা প্রকল্প তারা এখান থেকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নিয়ে এসেছিলেন এবং টেন্ডারও যথারীতি হয়ে গিয়েছিল। আপনাদেরকে দেখাবো আমরা ওই জায়গাতে অনেক পাথর এবং নির্মাণ সামগ্রী কন্ট্রাক্টর এখানে রেখে দিয়েছিলেন। পরবর্তী সময় যেহেতু কাজটা হয়নি, তাই পাথরগুলো এখানে পড়ে রয়েছে, পাথরগুলো নষ্ট হচ্ছে, চুরের দল চুরি করে নিয়ে যাচ্ছে। এটা নিয়ে একটা নিউজ হয়েছে 2-1 দিন আগে, চুরের দল যে এখান থেকে পাথর চুরি করে নিয়ে গেছে। এখন আমাদের এখানে ভিডিও করার মূল উদ্দেশ্য হলো এই যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স, এই কমপ্লেক্সটা কোথায় হবে, সরকার কোথায় এটা করছে। কৈলাসহরবাসীর কিন্তু এটা একটা স্বপ্নের প্রকল্প। এই স্বপ্নটা কি স্বপ্নভঙ্গ হতে যাচ্ছে, নাকি সরকার কোনো বিকল্প রাস্তা দেখছে, আমরা সেটা বলতে পারছি না। আমরা আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হলো এই যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট কৈলাসহরের যে মনুল্যান্ড কাস্টম আছে, এই কাস্টম দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য, মানে এক্সপোর্ট ইনপুট যে বাণিজ্য, এই বাণিজ্যের কিন্তু একটা বড় কি বলবো বাজার রয়েছে এখানের মধ্যে। প্রতিদিন বাংলাদেশ থেকে বিভিন্ন সামগ্রী আসছে, ভারত থেকেও যাচ্ছে। সুতরাং এখানে এই কমপ্লেক্সটা তৈরি করা খুবই জরুরি, কিন্তু এটা হচ্ছে না। এই এলাকার মানুষ অনেকের দাবি যে এখানে হলে ভালো হয়, কিন্তু এখানে সেটা হচ্ছে না। যেহেতু এই কাজটা করার জন্য কেন্দ্রীয় সরকার টাকাও বরাদ্দ করে দিয়েছে। কেন্দ্রের যে সরকার, যে দলের আছে, রাজ্যেও সে দলের সরকার আছে। আমরা চাইবো যে এই প্রকল্পটা যাতে এখানে যদি না হয়, যেহেতু বাংলাদেশের আপত্তি রয়েছে, এখানে না হওয়ার সম্ভাবনাটাই বেশি, বিকল্প কোনো জায়গায় যাতে সেটা হয়, তার জন্য এখানে চেষ্টা করা উচিত। কারণ কৈলাসহরবাসীর এটা স্বপ্নের প্রকল্প। এই প্রকল্পের জন্য তারা অনেক মানে এক্সাইটেড ছিল, কিন্তু সেটা এখানে হচ্ছে না। আমি আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি, এটা হচ্ছে শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী 26 জানুয়ারি ইন্ডিপেন্ডেন্স প্রজাতন্ত্র দিবস, যেদিন প্রজাতন্ত্র দিবসের দিন এটা কিন্তু শিলান্যাস করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত এই কাজটা এগোয়নি, এখানেই থমকে দাঁড়িয়েছে। এই কাজটা বিকল্প কোনো জায়গায় হীরাচড়াতে একবার শুনেছিলাম হবে, হীরাচড়াতে হোক, যেখানেই হোক, এটা হলে কৈলাসহরবাসী এটা স্বপ্ন পূরণ হবে। আর ওই দিকটা আপনারা দেখুন, এটা একদম কি বলবো ভারত বাংলাদেশ সীমান্তে একদম লাগোয়া। ওই যে বাংলায় সাদা সাদা পিলার দেখা যাচ্ছে, ওই পিলারের ওই পাশটা হচ্ছে বাংলাদেশ, আর ওই কাঁটাতারের ওই পাশটা হচ্ছে ভারতের জমি কাঁটাতারের ভেতরে আছে। যেহেতু 100 মিটার রেখে বেড়া দিতে হয়, সে কারণেই মূলত এই বেড়াটা দেওয়া হয়েছে। তাই এই স্বপ্নের প্রকল্প কৈলাসহরবাসীর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স, এটা যাতে রাজ্য সরকার খুব তাড়াতাড়ি কোনো একটা জায়গায় নির্মাণ করে এটা সকলের জন্য খুলে দেওয়া হয়, এটাই কৈলাসহরবাসীর চাওয়া। কৈলাসহরবাসীর চাওয়ার প্রতি সম্মান জানিয়ে মূলত আজকে আমাদের এই ভিডিওটা তৈরি করা। দর্শক, আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং আপনারা এটাকে লাইক কমেন্ট তো করবেনই, এবং আপনার মতামত দিন কোথায় এটা হলে ভালো হয়, কোন জায়গায় এটা করতে চান সরকারের কাছে, সেই প্রস্তাবটা আপনারা পাঠান। আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন এবং বেশি বেশি করে শেয়ার করেন, যাতে এটা সরকারের নজরে আসে, এটা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।